সাতক্ষীরার একটা মাহফিলে কবির বিন সামাদ নামে আমাদের একদিনই ভাই মাহফিলে আলোচনা করছে, পাশের চেয়ারে এক বেয়াদব চেয়ারম্যান বসে অকথ্য ভাষায় অন ক্যামেরায় গালিগালাজ করছে। আমি তো বলেছি তোর কপাল ভালো, আমার মতো বক্তা থাকলে তাপড়ায়া চেয়ারম্যানই ছুটাই দিত। ডক্টর ইউনূস কান খুলে শুনবেন, যদি আপনিও দেশের ভিতরে কোরআনের বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন পাশ করতে চান, তাহলে হাসিনাকে তো ধাক্কা দিয়ে বের করেছি, আপনার মতো ডক্টর ইউনূসকে লাথি মেরে দেশ থেকে বের করা হবে। ঠিক কিনা বলেন? ইসরায়েলকে ধরতে না পারলেও ভারতকে ধরতে পারবো। কথা বলেন না কেন? নরেন্দ্র মোদীর ঝোট জিব্বা টেনে আমরা ধরতে পারবো, ঘাট ধরতে পারবো যে তুই গরুর মুত খাবি না, গরুর গোবর খাবি, অসুবিধা নাই, কিন্তু ইসলাম নিয়ে সিনেমিনি খেলবি না। ওয়াকফ আইন তারা পাশ করে মুসলমানের মাদ্রাসা মসজিদের ভিতরে তারা মূর্তি ঢুকাইতেছে, একের পর এক তারা প্রত্যেকটা দিন মসজিদগুলোকে শহীদ করছে। আমরা ইনশাল্লাহ বাংলাদেশের মুসলমান তরুণ জওয়ানেরা তৈরি আছি, যদি একবার ডাক আসে, এদেশের হক্কানি আলেম ওলামা যদি ডাক দেয়, ভারত অভিমুখে আমার মুসলমানের ইসলামকে রক্ষা করার জন্য, মান সম্মানকে, আল্লাহর ঘর মসজিদকে সম্মানকে রক্ষা করার জন্য যদি ডাক আসে, ভারত অভিমুখে যদি প্রয়োজন হয়, লং মার্চ করার জন্য আমরা তৈরি আছি না নাই? 7-8 মাস আগে এটা কল্পনা করতেও আমাদের অনেকের কষ্ট হয়েছে, কিন্তু আল্লাহ পাক এখন দেখেন আমাদের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য বাংলার এই জমিনকে কত উর্বর করে দিয়েছেন। মন চাইলে আমরা যেখানে সেখানে কোরআনের আলোচনা করতে পারি, কিন্তু একটি সময় তো এমন ছিল কোরআনে আলোচনা করতে গেলেও আমাদেরকে জঙ্গি আখ্যা দেওয়া হয়েছে, আমাদেরকে বলা হয়েছে আমরা মৌলবাদী, আমরা জঙ্গি। যদি আমরা ইসলামের কোনো কথা নিয়ে এক জায়গায় জড়ো হয়েছি, সেখান থেকে আমাদেরকে পুলিশ, র্যাব, আর্মি এসে আমাদেরকে আটক করে নিয়ে গিয়েছে এবং পরের দিন খবর ছাপা হয়েছে অমুক জায়গা থেকে কিছু জঙ্গি আটক করা হয়েছে, তাদের কাছে নাকি কোরআন পাওয়া গিয়েছে, ইসলামী কিছু বই পাওয়া গিয়েছে। এই বাংলার জমিন হচ্ছে শতকরা 92% মুসলমানের জমিন। এই জমিনে কোরআন রাখা, ইসলামের বই রাখা যদি অপরাধ হয়, এমন বাংলার জমিনে যারা কোরআনের বিরোধিতা করেছে, বাংলার জমিনে জায়গা হয় নাই। আগামীতে যদি কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলে, যে পাটেরা ছেড়ে ফেলে দেব। ও বাংলার যুবক, তৈরি আছো কারা কারা? তুই হাত উঁচু করে আল্লাহকে দেখাও। আমরা বাংলার জমিনে শান্তিতে বসবাস করতে চাই, কোরআন বুকে আগলে রেখে থাকতে চাই, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, আপনি যে দল করেন, সবার আগে আমার দলের আগে আমার ইসলাম, আমার কোরআন। আমি আমার নেতাকে ভালোবাসি, নেতার জন্য হয়তো আমি লড়তে পারি, কিন্তু মনে রাখবে যারা কোরআন ভালোবাসে, যারা আল্লাহকে ভালোবাসে, ইসলাম ভালোবাসে, তারা ইসলামের জন্য, তারা কোরআনের জন্য শুধু লড়তে পারে না, প্রয়োজনে মরতেও পারে, জীবন দিতেও পারে, ঠিক কিনা বলো? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। সময় অত্যন্ত সংক্ষেপ, আধা ঘন্টা সময় দেওয়া হয়েছে, যেহেতু আরও মেহমান রয়েছেন, দামি দামি মেহমান, তারা গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমি আমার নির্দিষ্ট যে আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি, সূরা নিসা, আয়াত নাম্বার হচ্ছে 85। বলেন সূরার নাম কি? আয়াত নাম্বার 85। এখান থেকে আমি কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই পৃথিবীতে মানুষ ভালো কাজ করে, আবার মন্দ কাজ করে। কথা বলেন ঠিক কিনা? ভালো কাজও করে, মন্দ কাজও করে। আর আমরা কিছু মানুষ আছি, যখন কোনো মানুষ ভালো কাজ করে, ভালো কাজের পক্ষে আমরা কথা বলি, তাকে সহযোগিতা করি। আবার কিছু মানুষ আছে, যখন কেউ কোনো খারাপ কাজ করে, তার এই খারাপ কাজের পক্ষে কথা বলে সাফায় গায়, আবার খারাপ কাজটা করার জন্য তাকে উৎসাহ দেয়। আছে না নাই? এই শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাকে এই আয়াতটা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। ও দুনিয়ার মানুষ শোনো, এই জমিনে যদি কোনো মানুষ
ভালো কাজ করে এবং ভালো কাজের পক্ষে যদি কোনো মানুষ সাফায় গায় সহযোগিতা করে, ভালো কাজের পক্ষে যদি কোনো মানুষ অংশগ্রহণ করে ভোট দেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাহলে তার সাপোর্টের কারণে, তার সহযোগিতার কারণে লোকটা যে ভালো কাজ করতে পারলো, সে একটু সহযোগিতা করেছে, এই জন্য সহযোগিতা করার কারণে ভালো কাজ করনেওয়ালা ব্যক্তির মতো তাকে আল্লাহ অংশ দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। পক্ষান্তরে আল্লাহ বলেন ওয়ামাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। রব্বুল আলামিন বলেন এবং মানুষ যদি অন্যায় কাজের পক্ষ নেয়, অন্যায় কাজের সাপোর্ট দেয়, তাহলে আল্লাহ পাক বলেন অন্যায় কাজের সাপোর্ট দেওয়ার কারণে, পক্ষ নেওয়ার কারণে এই ব্যক্তি যত অন্যায় কাজ করবে, অন্যায় কাজের সহযোগিতা করার কারণে তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে অন্যায় কাজ করে নাই কিন্তু অন্যায় কাজের পক্ষে সাপোর্ট দিয়েছে, এই জন্য হাসরের ময়দানে অন্যায় কাজ করার মতোই গুনাহ ঘাড়ে নিয়ে হাসরের ময়দানে উঠে দাঁড়াবে। তাহলে কথা ক্লিয়ার, ভালো কাজের পক্ষে থাকলে ভালো কাজ করার নেকি পাওয়া যাবে, আর খারাপ কাজের পক্ষে থাকলে খারাপ কাজ না করলেও আমি যে পক্ষে ছিলাম এই জন্য খারাপ কাজ করার মতোই গুনাহ আমার আমলনামায় আল্লাহ পাক হাসরের ময়দানে আমাকে পাপী বানায় দাঁড়া করাবেন। নাউজুবিল্লাহ বলবেন না। এই বাংলার জমিন স্বাধীন হয়েছে আজ 53 বছর হয়ে যায়। জোরে বলেন কয় বছর? 53 বছর এই বাংলার জমিন স্বাধীন হলো। আমরা এই স্বাধীনতার 53 বছরেও আজও পর্যন্ত আমরা মুখে বলি যে বাংলাদেশ হচ্ছে শতকরা 92% মুসলমানের জমিন। এই জমিনে এখনও 3 লক্ষ মসজিদ রয়েছে, এই জমিনে এখনও 52,000 মাদ্রাসা রয়েছে, এই জমিনের মানুষ পীর আউলিয়াদেরকে ভালোবাসে, এই জমিনের মানুষ আলেম ওলামাদেরকে ভালোবাসে, টুপি দাড়িকে সম্মান করে। সেই বাংলার জমিনে 53 বছর হয়ে গেল স্বাধীন করতে পেরেছি, আজ এই বাংলার জমিনে আমরা কোরআনের রাজ কায়েম করতে পারি নাই। আরে শতকরা 92% মুসলমান প্রয়োজন নাই, শতকরা যদি 50% মুসলমান কোরআনের পক্ষে দাঁড়ায় যায়, আল্লাহর কসম করে বলি আগামীকাল থেকে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে। কারো বাবার ক্ষমতা নাই কোরআনের বিপক্ষে কোনো কথা বলার সাহস পাবে না। আমার ভাইরা স্পষ্ট কথা শুনেন, সমাজতন্ত্র গণতন্ত্র কায়েম করে মানব রচিত কোনো আইন বিধান মানুষের উপরে চাপিয়ে দিয়ে কখনো শান্তি কামনা করা যায় না, শান্তি আসতে পারে না। এই জমিন সৃষ্টি করেছেন কে? আরে সবাই বলেন জমিন সৃষ্টি করেছেন কে? ওই আসমানের সূর্যের আলো কি প্রত্যেকটা মানুষের দরকার আছে না নাই? মুসলিম বলেন অমুসলিম বলেন, নাস্তিক বলেন আস্তিক বলেন, সবাই কি সূর্যের আলো নিতে চায় কি চায় না? আল্লাহর অক্সিজেন বাতাস কি প্রত্যেকটা মানুষের প্রয়োজন আছে না নাই? চাঁদের কিরণ সবাই চায় কি চায় না? বৃষ্টি হলে বৃষ্টির পানি, রহমতের পানি সবাই চায় কি চায় না? যেমনই ভাবে প্রত্যেকটা মানুষ ইসলাম মানো চাই না মানো, তুমি যেরকম ভাবে আল্লাহর আসমানের সূর্য তোমার যেমন প্রয়োজন, আল্লাহর আসমানের চাঁদের আলো তোমার যেমন প্রয়োজন, আল্লাহর অক্সিজেন বাতাস তোমার যেরকম প্রয়োজন, মনে রাখবে আল্লাহর কালাম কোরআনও প্রত্যেকটা মানুষের জন্য শান্তির জন্য প্রয়োজন। এই কোরআনের রাজ যদি কায়েম হয় শুধু মুসলমান শান্তি পাবে তা নয়, প্রত্যেকটা ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। ঠিক কিনা জোরে খান? আজকে আমাদের দেশে আপনি যাদেরকেই বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত আর চরমোনাই, যার কথাই বলেন না কেন, যেই ক্ষমতায় যাক, যদি কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা যদি না করতে পারে শান্তি দিতে পারবে না। পারবে? বর্তমান ক্ষমতায় আছেন যিনি ডক্টর ইউনূস, তাকে আমরা এখন পর্যন্ত সম্মান করছি, ঠিক কিনা বলেন? আজকে তিনি যে ক্ষমতায় আছেন উনি কিন্তু কখনো কল্পনাও করেন নাই যে এত তাড়াতাড়ি তেল করে উনি ক্ষমতার চেয়ারটা পেয়ে যাবেন, ঠিক কিনা বলেন? আমার দেশের তরুণ যুবকেরা সকলে রক্ত ঢেলে দিয়ে
যখন দেখলো দেশ রক্ষা করা আমাদের জন্য জরুরি হয়ে পড়েছে, যেই ছেলেরা পাবজি খেলায় ব্যস্ত ছিল, যেই ছেলেরা ফেসবুক ইউটিউব নিয়ে ব্যস্ত ছিল, ওই যুবকেরা চিন্তা করলো না দেশ রক্ষা করতে হবে। কারণ আমার পূর্বপুরুষদের ইতিহাস হচ্ছে দেশ রক্ষার জন্য রক্ত দিব, জীবন দিব, দেশকে স্বাধীন করতে হবে। ঠিক কিনা বলেন? ওরা মাঠে নামলো দেশকে স্বাধীন করার জন্য। 2024-এ রক্ত দিতে শুরু করলো, জীবন দিতে শুরু করলো, দেশ নতুন করে স্বাধীন করালো। জোরে বলেন ঠিক কিনা? দেশ স্বাধীন করে আমরা ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসালাম, আমরা তাকে সম্মান করেছি, তাকে সাপোর্ট দিয়েছি। এদেশের প্রত্যেকটা আলেম ওলামা ইসলামী ঘরানার মানুষ বলেছে ঠিক আছে আপনি দেশ চালান। কিন্তু এর মানে ওই নয় যে আপনাকে সম্মান করে আপনাকে চেয়ারে বসালাম আর আপনি কোরআন বিরোধী যা খুশি তাই করে যাবেন, এটা কিন্তু আমরা মানতে পারি না। যদি কোরআন বিরোধী কোনো কাজ করে, হাসিনাকে আমরা ঘাট ধাক্কা দিয়ে দেশ থেকে বের করেছি। ডক্টর ইউনূস কান খুলে শুনবেন, যদি আপনিও দেশের ভিতরে কোরআনের বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন পাশ করতে চান, তাহলে হাসিনাকে তো ধাক্কা দিয়ে বের করেছি, আপনার মতো ডক্টর ইউনূসকে লাথি মেরে দেশ থেকে বের করা হবে। ঠিক কিনা বলেন? আপনারা জানেন নারী অধিকার সংশোধন একটি আইন তিনি করতে চাচ্ছেন, যেখানে বলা হয়েছে যৌনকর্মীদেরকে কর্মচারী হিসাবে গণ্য করা হবে। তারা রাষ্ট্র থেকে আস্তে আস্তে বেতন পাবে। প্রতিদিন তারা কি খেদমত করতেছে, দেশের কত কাজ করতেছে, এই জন্য ওনার মায়া লাগছে, উনি বেতন দিবে। নাউজুবিল্লাহ বলবেন না নাকি আপনারা এর পক্ষে? জোরে বলেন, আরও জোরে নাউজুবিল্লাহ বলেন। উনি তাদেরকে সম্মান করতে চায়। যদি যৌনকর্মীরা যদি রাষ্ট্রের কর্মচারী হয়ে যায়, তাহলে এদেশের প্রত্যেকটা হোটেলে ওপেনে তারা অবৈধ ব্যবসা করবে, দেহ ব্যবসা, বাধা দিতে আপনি পারবেন না। এটাই আমেরিকার চাল। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য হিফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আগামী 3রা মে রাজধানী ঢাকার বুকে সোহরাওয়ার্দী উদ্যানে ওখানে সমাবেশ ডাকা হয়েছে। যদি প্রয়োজন হয় আমরা ইসলামের জন্য, আমরা এদেশের ভিতরে ইসলামের বিরুদ্ধে কেউ কোনো কাজ করবে আমরা মানতে রাজি নই। আমরা ইনশাল্লাহ প্রয়োজনে সুতার টুপি, কাপড়ের টুপি মাথায় আছে, প্রয়োজন হলে আমরা কাপড়ের টুপি, সুতার টুপি খুলে লোহার টুপি মাথায় তুলে নেব, মাথার পাগড়ি খুলে প্রয়োজনে কোমরে বেঁধে রাজপথে ঝাঁপিয়ে পড়ব। ইসলামের বিরুদ্ধে যাই কোনো কথা বলবে যে পার্টিটা ছেড়ে ফেলে দেবে ইনশাল্লাহ। ঠিক কিনা জোরে বলেন? আর স্পষ্ট করে বলছি, ভারতের বুকে নরেন্দ্র মোদী আজকে মুসলিম নিধন করার জন্য ভারতের জমিনে 40 কোটি মুসলমান আছে। জোরে বলেন কয় কোটি? আরও জোরে বলেন কয় কোটি? সারা পৃথিবীর মুসলমান। আমার রসুল বলেছেন, আমার নবী বলেন, সমস্ত মুসলমান হচ্ছে ভাই ভাই, একটা দেহের ন্যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদি ইযাশতাকা মিনহু আদু তাদাআ লাহু সাইরুল জাসাদি বিসসাহরি ওয়াল হুম্মা। আমার রাসূল বলেছেন সমস্ত পৃথিবীর সমস্ত মুসলমান মিলে কয়টা দেহ? জোরে বলেন ভাই, একটা দেহ। আচ্ছা বলেন, আপনি ওষুধ খেয়ে হঠাৎ করে আপনার পায়ের আঙ্গুল একটা ভেঙে গেছে, সঙ্গে সঙ্গে আপনার মুখটা 2 ঠোঁটের মাঝখান থেকে শব্দ বের হয় উহ, অথবা অনেকেই বলে আল্লাহ রে, অনেকেই বলে মা রে, অনেকে বলে বাবা গো, মা গো, একটা কিছু বলে কিনা? তো মুখে মা গো বললো, বাবা গো বললো, আল্লাহ গো বললো, মুখে কিছু হয়েছে? ব্যথা লাগছে কোথায় বাবা? সবাই বলেন ব্যথা লাগছে কোথায়? পায়ের আঙ্গুল ভাঙছে, কিন্তু মুখে ব্যথার প্রকাশ করতেছে, মুখ দিয়ে বলতেছে উহ, একটা কিছু তো বলে। তার মানে বুঝাইলো যদিও পাটা তার দেহের অন্য প্রান্তে নিচে একেবারে শেষ সীমানা, আর মুখটা হচ্ছে আর এক প্রান্ত উপরে, কিন্তু সেই মুখটা তার পায়ে ব্যথা লাগার কারণে তার সঙ্গে বুঝাইতেছে তুমি তো যদিও পায়ের একটা আঙ্গুল মাত্র, কিন্তু দেহের তো একটা অংশ। ঠিক কিনা বলেন? ওই ভারতের কাশ্মীরের মুসলমান আমার দেহের একটা অংশ, ইমানের অংশ। কেনা ধরে বলেন? আল্লাহর কুরআন বলছে সূরা হুজরাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। আল্লাহর রাসূল বলতেছেন আল মুমিনুনা আখুল মুসলিম। আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত মুসলমান ভাই ভাই, আল্লাহর রাসূলও বলেন পৃথিবীর সমস্ত মুসলমান ভাই ভাই। সুবহানাল্লাহ জোরে কোন।
অতএব আমরা কাশ্মীরের মুসলমান, ভারতের মুসলমান আমার ভাই, ওই মায়ানমারের মুসলমান আমার ভাই, ওই ফিলিস্তিনের মুসলমান আমার ভাই, আমেরিকায় যদি একটা মুসলমান থাকে সেও আমার ভাই। মনে রাখবেন, মায়ের পেটের ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে রক্তের, আর সারা পৃথিবীর সমস্ত মুসলমানের সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে ইমানের। অতএব রক্তের সম্পর্কের চাইতেও ইমানের সম্পর্কের মূল্য অনেক বেশি। পৃথিবীতে কোনো মুসলমান যদি নির্যাতিত হয়, বাংলার মুসলমান চুপ করে ঘরে বসে থাকতে পারে না। ঠিক কিনা মুসলমান? আওয়াজ করো। আজকে ওরা ইসরায়েল ফিলিস্তিন ধ্বংস করবে। ফিলিস্তিনে আমার জেরুজালেমে, ফিলিস্তিনে যে আমার মসজিদুল আকসা রয়েছে, সেই আকসাকে তারা ভেঙ্গে নাকি তারা মন্দির ঘর বানাবে। আমরা কি চুপ করে বসে থাকার সময় আছে? জোরে বলেন, সময় আছে? ও মুসলমান, ইসরায়েলকে ধরতে না পারলেও ভারতকে ধরতে পারবো। কথা বলেন না কেন? নরেন্দ্র মোদীর ঝোট জিব্বা টেনে আমরা ধরতে পারবো, ঘাট ধরতে পারবো যে তুই গরুর মুত খাবি না, গরুর গোবর খাবি, অসুবিধা নাই, কিন্তু ইসলাম নিয়ে সিনেমিনি খেলবি না। ওয়াকফ আইন তারা পাশ করে মুসলমানের মাদ্রাসা মসজিদের ভিতরে তারা মূর্তি ঢুকাইতেছে, একের পর এক তারা প্রত্যেকটা দিন মসজিদগুলোকে শহীদ করছে। আমরা ইনশাল্লাহ বাংলাদেশের মুসলমান তরুণ জওয়ানেরা তৈরি আছি, যদি একবার ডাক আসে, এদেশের হক্কানি আলেম ওলামা যদি ডাক দেয়, ভারত অভিমুখে আমার মুসলমানের ইসলামকে রক্ষা করার জন্য, মান সম্মানকে, আল্লাহর ঘর মসজিদকে সম্মানকে রক্ষা করার জন্য যদি ডাক আসে, ভারত অভিমুখে যদি প্রয়োজন হয়, লং মার্চ করার জন্য আমরা তৈরি আছি না নাই? আমার ভাইরা, আল্লাহ পাক কোরআনের ভিতরে উদাহরণ দিয়েছেন মাকড়সার। জোরে বলেন, কিসের? মাকড়সার একটা উদাহরণ দিয়েছেন আল্লাহ পাক। বলবো? রাগ হচ্ছেন আপনারা? কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ বাদে অন্য কাউকে সাহায্যকারী মনে করে, বন্ধু মনে করে, আপন মনে করে, তাদের উদাহরণ হচ্ছে মাকড়সার মতো। কিসের মতো? ভাইরা আমার, মাকড়সা দেখবেন ঘরের কোনায় কোনায় বাসা করে, বাড়ি করে, গাছের ডালপালার ভিতরে তারা বাড়ি করে, ঘর বানায়। তার ঘর বানানোর জন্য কোনো মিল ফ্যাক্টরির প্রয়োজন হয় না, দোকানপাটে যাওয়ার কোনো প্রয়োজন নাই। পেটের ভিতরে সুতার কারখানা রয়েছে, গোডাউন রয়েছে। যখন ইচ্ছে করে এ প্রান্ত থেকে ওই প্রান্তে যখন রওনা করে, অটোমেটিক তার পেটের ভিতর থেকে সুতা বের হয়, ঘর তৈরি হয়ে যায়। মাকড়সা মনে মনে চিন্তা করে, আমার কত পাওয়ার, আমার কত ক্ষমতা, আমি কি সুন্দর করে ঘর বানাইলাম। এরপরে সে আবার মনে মনে চিন্তা করে, আমার এই ঘরের ভিতরে যদি কেউ আসে, পোকামাকড় যদি আসে, মাছি আসে, মশা আসে, তাহলে তারা বন্দী হয়ে যাবে, আমার জালের ভিতরে তারা আটকা পড়ে তাদের জীবন শেষ হয়ে যাবে। নিজেকে ধন্য মনে করে, গর্ব মনে করতে থাকে। ঘরের মালিক যখন দেখে ঘরের কোনায় মাকড়সায় বাসা তৈরি করেছে, মালিক কিন্তু বাধা দেয় না, কিছু মনেও করে না, ও যা করে করুক, পানাক, অসুবিধা নাই। ঠিক কিনা বলেন? কিন্তু যখন বাড়িতে মেহমান আসবে, আত্মীয় স্বজন আসবে, ঘর পরিষ্কার করা প্রয়োজন, তখন দেখবেন বাড়িওয়ালা একটা হাতের ভিতরে ঝাঁটা নেয়, আর মাকড়সার বাসার ভিতরে আস্তে করে আঘাত করে, খুসা দেয়। ঝাঁটা দিয়ে যখন বাড়ি দেয়, তখন মাকড়সার বাড়ি ঘর কি থাকে না, ভেঙে যায়? কথা বলেন? এই মাকড়সা মনে করেছিল। আল্লাহ পাক দেখেন কি সুন্দর একটা উদাহরণ আমাদের জন্য দাঁড় করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, দেখো মাকড়সা ঘর বানালো, ও মনে করছে আমার কি বাহাদুরি, আমার কি গৌরব। মশা মাছি এসে এখানে আটকা পড়ে তাদের জীবন পর্যন্ত বন্দী হয়ে শেষ হয়ে যায়, আমার কত ক্ষমতা, কত পাওয়ার। কিন্তু মালিক যখন মেহমান আসবে, তখন ঝাঁটা দিয়ে ভাঙ্গে, লাঠিও হাতে নেয় না। ঠিক কিনা কন? তো ইসরায়েল মনে করছে আমার কি পাওয়ার, পৃথিবী চলে আমার কথাই, আমার পণ্য ছাড়া সারা পৃথিবী অচল হয়ে যায়। ইসরায়েল মনে করলো যে আমার কি পাওয়ার, আমি হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা। কিন্তু আপনারা দেখেছেন গত 3 দিন ধরে ইসরায়েলে আগুন জ্বলতেছে। 1 বিঘা 2 বিঘা নয়, 2500 বিঘা জায়গা পুড়ে ছারকার হয়েছে।
তাদের কনক্রিটের বিশাল বড় বড় দালান বিল্ডিংগুলো আল্লাহর দেওয়া এই আগুনে পুড়ে কয়লা হয়ে যাচ্ছে। এরোপ্লেন দিয়ে তারা মেডিসিন সিদায় আগুন নিভাইতে পারে না। যদি ঘরে এমনি আগুন লাগে পানি দিলে আগুন নিভে যায়, দমকলে সে আগুন নিভাইতে পারে ফায়ার সার্ভিস, কিন্তু আল্লাহর গজবের আগুন পৃথিবীর কারো ক্ষমতা নাই নিভাইতে পারে। ঠিক কিনা বলেন? আমরা আল্লাহ ডাক দিয়ে বলেন, এই জমিনে আমার মেহমান ইমাম মাহদী যাওয়ার সময় ঘনিয়ে আসছে। এই জমিনে আমার বড় আরেকজন মেহমান হযরত ঈসা পয়গম্বর যাওয়ার সময় হয়ে আসছে। ইসরাইল ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক আগুন লাগাই দিছেন। আল্লাহু আকবার জোরে কোন। মুসলমান হীনমন্যতায় ভুগবেন না। আমাদের আছে একজন, তিনি কে? ওয়াল্লাহু আ'লামু বিআদাইকুম ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়া ওয়া কাফা বিল্লাহি নাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার বান্দা বান্দির দল, কোনো টেনশন করবো না, কোনো ভয় করবো না। এই জমিনে তোমার পক্ষে আমেরিকা না থাকতে পারে, ভারত তোমার পক্ষে না থাকতে পারে, কোনো পরাশক্তি জাতিসংঘ মুসলমানের পক্ষে কথা না বলতে পারে, কিন্তু ও মুসলমান শুনে রাখো, তোমাদের মালিক তোমাদের পক্ষে আছে। আমাদের পক্ষে আছেন কে? এই জন্য আমরা সব সময় কাকে ডাকবো? সকলে জোরে আওয়াজ করে বলেন তো আল্লাহ। মুখটা গোল করে মধুর স্বরে জোরে চিল্লায় বলেন ইয়া আল্লাহ। তাহলে আমাদের আর কোনো ভয় আছে? এখন আমি শুরুতে যে আলোচনা শুরু করেছিলাম, যদি ভালোর পক্ষে থাকি ভালো কাজ করার নেকি পাবো, সুবহানাল্লাহ খান। আর যদি খারাপের পক্ষে থাকি, খারাপ কাজ না করলেও খারাপ কাজ করার গুনাহের ভাগ পেয়ে যাব। ঠিক না জোরে কোন? আয়াত নাম্বার 85, সূরার নাম সূরা নিসা। আগামীকাল মিলাবেন হুজুর যে আলোচনা করলো, এই আলোচনার সাথে কোরআনের আসলে মিল আছে কিনা। যদি আপনারা শ্রোতারা যদি একটু সচেতন হন, লেখছেন তাফসিরুল কোরআন মাহফিল, এখানে কোনো বক্তার বাবার ক্ষমতা নাই, কোরআনের তাফসির ছাড়া এলোমেলো তাহিরির মতো গান গেয়ে চলে যাবে, আছে না? এই যুবকেরা তো তারেক মনোয়ার শামীম সাইদিকে দিয়ে জান্নাতের বাগান সাজিয়েছে। আবার অনেক এলাকায় দেখা যায় এই আপনার ভণ্ডরা মাজার পূজারীরা এসে 2 ঘন্টা 3 ঘন্টা বাবার গুণগান গেয়ে মঞ্চ শেষ করে দেয়, আছে না? ও মুর্শিদ নাউজুবিল্লাহ খান। খেয়া ঘাটের পাশের গেলাম পার হইবার সেই, আমারে দেখি আর খেয়া দূরে দূরে বাসের মুর্শিদ তোর লাইগা রে। এরপরে মারতেছে নাউজুবিল্লাহ জোরে খান। এইসব আর চলবে? কোরআন শুনতে হবে। জাদাতুহুম ঈমানা, ঈমান বেড়ে যাবে, সুবহানাল্লাহ খান। কোরআন শুনলে ঈমান বাড়ায় দেয় কে? এই জন্য আমরা কোরআনের সাথে আসি না নাই? আচ্ছা, আমার এই কোরআন কি শুধু নামাজ পড়ার জন্য আসছে? রোজা হজ জাকাতের জন্য শুধু আসছে? শুধুই কি মসজিদ মাদ্রাসা পরিচালনা করার জন্য আল্লাহ কোরআন দিয়েছে? না, কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ, মাথা থেকে পা পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কোরআন চলবে। ঠিক না জোরে খান? ওরা হচ্ছে মুনাফিক, যারা শুধু নামাজ রোজা হজ জাকাতে কোরআন চায়, ইসলাম চায়, আর যখন রাজনীতি করবে তখন সমাজতন্ত্র গণতন্ত্র চায়। মাও সেতিং আর আপনার কালমার্স লেনিনদের মতাদর্শের আদর্শ তারা বাস্তবায়ন করতে চায়। ওরা হচ্ছে মুনাফিক। ঠিক না জোরে বলেন? আমাদের সম্পর্ক হবে কোরআন দিয়ে, জোরে বলেন ঠিক কিনা? অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সব জায়গায় চলবে কোরআনের আইন, ইনশাল্লাহ বলেন। এখন আমার ভাইয়েরা মনে করেন আপনার এলাকা থেকে এমন একটা মানুষ প্রতিনিধিত্ব করতে চায়, আপনার এই লোকটা যদি কোরআনের পক্ষে কাজ করে ভালো মনে হয়, সে গরিব দুঃখীর পাশে দাঁড়ায়, সে যদি ইসলামের পক্ষে কাজ করে, ভালো কাজ করে, সুদের সাথে সম্পর্ক নাই, দুর্নীতির সাথে সম্পর্ক নাই, ভালো কাজ করে, এমন লোকটা যদি আপনার এলাকা থেকে নির্বাচন করতে চায়, আপনি যদি এই ভালো লোকটাকে একটা ভোটও দিয়ে দেন, ভোট পাওয়ার পরে এই ভালো লোকটা যত ভালো কাজ করবে সমস্ত ভালো কাজের নেক আপনি একটা ভাগ পাবেন, অংশ পাবেন। আবার আর একটা লোক এলাকা থেকে নির্বাচন করছে, টাকার গরম আছে, টাকার বাহাদুরি আছে,
টাকা খেয়ে আপনি অন্যায়ভাবে আপনি জানেন লোকটা ভালো না, সে যদি ক্ষমতায় বিজয় হয়ে যায় তাহলে সে দুর্নীতি করবে, মাগিবাজি করবে এবং পতিতালয়ের দালালি করবে, ঘুষের সাথে সম্পর্ক করবে। এই লোকটা ক্ষমতা পাওয়ার পর আঙ্গুল ফুলে কলা গাছ হবে। সাধারণ গরিব দুঃখী জনগণের টাকা মেরে দুর্নীতি করে সুইস ব্যাংক ভরবে। এমন লোককে যদি আপনি একটা ভোট দেন, ও দুর্নীতি করে যত গুনাহ কামাবে তার সব ভাগ আপনি পেয়ে যাবেন। এখন সিদ্ধান্ত আপনার, আমি বলে দিলাম, বলার দায়িত্ব আপনার। সিদ্ধান্ত কার? আপনি কার পক্ষে কথা বলবেন, কার পক্ষে কাজ করবেন সে কথাও বলেছেন কে? জোরে বলেন আল্লাহু আকবার। সময় এসেছে আমাদের সিদ্ধান্ত নিতে হবে রাষ্ট্র আমরা কেমনে সাজাবো। আমি ছোট্ট করে একটা ঘটনা বলবো আপনাদেরকে। আমরা তো সেই রাষ্ট্র সাজাইতে চাই যেই সমাজ ব্যবস্থা, যেই রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে সাধারণ জনগণের দরজার সামনে এতিমের মতো, ভিখারির মতো দাঁড় করায় দেয়। প্রধানমন্ত্রী এসে গরিব দুঃখীর দরজার সামনে এসে বাহাদুরি করবে না, দুঃখী মানুষের মতো ভিখারির মতো দাঁড়ায় মাপ চাবে। জোরে কান সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু ঘুরতেছেন। হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন মরুভূমির ভিতরে একটা যুবক বসে বসে রাতের অন্ধকারে হাউমাউ করে চোখের পানি ছেড়ে কাঁদছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ছুটে গেলেন, যুবক তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন, তোমার এত বিষণ্ণতা দেখায় কেন? এই যুবক সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, এ যুবক ভাই, তোমাকে আমার দুঃখের কথা বলে কোনো লাভ হবে না। বলে তারপরেও বলো তো আমি যদি কোনো সহযোগিতা করতে পারি। এই যুবক ডাক দিয়ে বলতেছে, রে পথিক, আমার বিবি গর্ভবতী নারী, সে সন্তান প্রসবের যন্ত্রণা বেদনা তার শুরু হয়েছে। তার পাশে একজন মহিলা মানুষ থাকা প্রয়োজন ছিল, কিন্তু আমি তাকে নিয়ে ডাক্তারখানায় রওনা করেছি। আমি সেখানে যাওয়ার আগে আমার স্ত্রী সন্তানের প্রসব বেদনা শুরু হয়েছে, তার পাশে থাকার মতো কোনো মহিলা নাই। এই জন্য আমি দুঃখে টেনশনে বড় ভীষণ। খলিফাতুল মুসলিমিন ওমর তার পরিচয় দিলেন না, সঙ্গে সঙ্গে ছুটে গেলেন ঘরের ভিতরে। অন্ধকার রাত, মধ্যরাত, সে অর্ধ পৃথিবীর বাদশা ওমর তার বিবিকে ডাক দিয়ে বলতেছে, রে বিবি, সময় এসে গিয়েছে, সুযোগ এসেছে, নেকি অর্জনের সুযোগ এসেছে। তুমি প্রেসিডেন্টের, প্রধানমন্ত্রীর বিবি, ঘুমায় থাকতে পারো না। একজন দুঃখী মা, একজন মহিলা সন্তান প্রসব করবে, তার পাশে থাকার মতো কোনো মহিলা নাই। এরে বিবি চল, কিছু নেকি অর্জন হবে, চল, আর ঘরে ঘুমায় থেকো না। সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রিয়তমা স্ত্রী ঘুম ভেঙ্গে উঠে দাঁড়িয়ে গেলেন, স্বামীর সঙ্গে রওনা করলেন, আর ওই মহিলার পাশে গিয়ে তিনি ধাত্রী মা হয়ে গেলেন। জোরে কান সুবহানাল্লাহ। আরে প্রধানমন্ত্রীর বিবি, আর আমাদের দেশের চেয়ারম্যান মেম্বার যদি একবার হতে পারে, আর যদি এমপি মন্ত্রী হতে পারে, তার বিবির পাওয়ারই আলাদা। নেতার যদি বাড়ি থাকে 10টা, তাহলে নেতার বর থাকে 20টা। কথা বলেন না কেন? 2 দিন আগে দেখেছি সাতক্ষীরার একটা মাহফিলে কবির বিন সামাদ নামে আমাদের একদিনই ভাই মাহফিলে আলোচনা করছে, পাশের চেয়ারে এক বেয়াদব চেয়ারম্যান বসে অকথ্য ভাষায় অন ক্যামেরায় গালিগালাজ করছে। আমি তো বলেছি তোর কপাল ভালো, আমার মতো বক্তা থাকলে তাপড়ায় চেয়ারম্যানই ছুটাই দিত। আমার ভাইরা, চেয়ারম্যান সাহেব একজন বক্তাকে গালিগালাজ করতেছেন, এ যদি চেয়ারম্যান হয় তাহলে জনগণের অবস্থা হবে কি? আমার ভাইরা, এই জন্য আমাদের স্পষ্ট কথা যে আমরা সেই জীবন ব্যবস্থা চাই, সেই জীবন ব্যবস্থা চাই যেই জীবন ব্যবস্থায়, যেই রাষ্ট্র ব্যবস্থায় দেশের প্রধানমন্ত্রীকে, দেশের আমিরুল মুমিনিনকে সাধারণ জনগণের দরজার সামনে ভিখারির মতো দাঁড় করা দেয়। আপনারা তো ছোটোবেলা থেকে পড়ে এসেছেন, সেই দুঃখী মায়ের ঘরের ভিতরে উনুনে চুলার ভিতরে সুদা পানি দিয়ে 3টা বাচ্চাকে তারা মা তিনি সান্ত্বনা দিচ্ছিলেন। সেই মায়ের কাছে ওমর রাদিয়াল্লাহু আনহু কুলি হয়ে আটার বস্তা নিয়ে তিনি পৌঁছে গিয়েছিলেন, কুলি হয়ে গিয়েছিলেন। মায়ের কাছে কান্না করে করে অর্ধ পৃথিবীর বাদশা তিনি চোখের পানি ছেড়ে কেঁদেছেন আর বলেছেন, মা আমি তোমার খোঁজ খবর নিতে পারি না, আমাকে ক্ষমা করে দিয়ে দাও। একজন প্রধানমন্ত্রী সাধারণ নাগরিকের কাছে মাপ চায়, আমরা সেই জীবন ব্যবস্থা চাই, ঠিক কিনা বলেন?
নাকি এমন সমাজ ব্যবস্থা, জীবন ব্যবস্থা চাই, রাষ্ট্র ব্যবস্থা চাই যে একবার ক্ষমতায় গেলে আর জনগণের সাথে সাক্ষাৎ করার সময় নাই? আমরা সেই ব্যবস্থা ইনশাল্লাহ কায়েম করব। কোরআনের রাজ, কোরআনের পক্ষে আমরা দাঁড়িয়ে যাব, তাহলে ইনশাল্লাহ আমার দেশে শান্তি আসবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি সংক্ষিপ্ত সময় আপনাদের কাছে এ আহ্বান করে গেলাম, আমরা দল মত নির্বিশেষে কোরআনের পক্ষে দাঁড়াতে চাই। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। সকলে জোরে বলেন আমিন। আমার কথায় কেউ কষ্ট পাইলে মাফ করে দিবেন। আমি আপনাদের সকলের জন্য প্রাণ খুলে মন ভরে দোয়া করছি এবং দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে।